আজকে আমি করাবো 13 নম্বর স্কুল শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। একের প্রশ্ন, মাস্টারদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? উত্তর অঙ্ক। 2, পেট কাটা ও চাঁদ দেয়ালের বন্ধু ছিল আকাশ। 3, তাল নবমী ছিল মঙ্গলবার। 4, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে সবুজ গাছপালা। 5, রাজার পিসি ক্রিকেট খেলে কুমড়ো নিয়ে। 2-এর যে প্রশ্নগুলো আছে 2 থেকে শুরু করে যত আছে বাকি সব আমি টাইপ করে লিখেছি, চলো সেটা দেখিয়ে দিই। 2-এর 1, মাস্টারদার আসল নাম কি? উত্তর সূর্য কুমার সেন। 2-এর 2, জটি পিসিমার বড় মেয়ের নাম কি? উত্তর লাবণ্য। 3, চট্টগ্রাম বর্তমানে কোথায় অবস্থিত? উত্তর বাংলাদেশে। 4, বোম্বা গড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন? উত্তর আমসত্ত্ব ভাজা। 5, একলা কবিতাটি কার লেখা? শঙ্খ ঘোষের লেখা। 3-এর, আকাশের 2 বন্ধু গল্পে 2 বন্ধুর নাম লেখো। কিভাবে তাদের দেখা হয়েছিল? বন্ধুত্ব অটুট রাখতে তারা কী সিদ্ধান্ত নিয়েছিল? উত্তর হচ্ছে আকাশের 2 বন্ধু গল্পে আকাশের 2 বন্ধু হলো পেটকাটা এবং চাঁদিয়াল। পেটকাটা ও চাঁদিয়াল দুটি কাগজের ঘড়ি। এরা আকাশে উড়ছিল। উড়তে উড়তেই এদের দেখা হয়েছিল। এরা দুজনেই বুঝেছিল যে মানুষ এদের নিয়ে শুধুমাত্র খেলা করে। এদের প্রতি মানুষের কোনো অনুভূতি বা সমবেদনা নেই। এরা আকাশে উড়তে উড়তে নানান সুখ দুঃখের গল্প করতে থাকে। নিচে নদী, মানুষজন সবই দেখে প্রাণপণে দুজনেই একসঙ্গে বাঁচার চেষ্টা করে। এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠল। 2-এর প্রশ্ন, তাল নবমী গল্পে বর্ষারাতে গোপাল কী স্বপ্ন দেখেছিল? সেই স্বপ্ন কীভাবে মিথ্যে হয়ে গেল? বর্ষারাতে গোপাল স্বপ্ন দেখেছিল জটি পিসিমা এবং তার মেয়ে লাবণ্যদি তাকে আদর যত্ন করে খাওয়াচ্ছে। খেজুরের পায়েস, তিলপিটুলি, কাকুরের ডালনা, মুগ ডাল, এই সমস্ত ভালোভাবে খাবার সে খাচ্ছে। কিন্তু তার স্বপ্নই থেকে গেল। জটি পিসিমা গোপালকে নিমন্ত্রণই করল না। এভাবেই গোপালের দেখা স্বপ্ন মিথ্যে হয়ে গেল। 4-এর সব বাক্য রচনা করতে হবে। 1, মুকুট, রাজার মাথাতেই মুকুট শোভা পায়। 2, বন্ধুত্ব, ভালো মানুষের সাথে বন্ধুত্ব অনেক কাজে দেয়। 3, নিমন্ত্রণ, কোথাও নিমন্ত্রণ পেলে বাচ্চারা মহা খুশি হয়। এটা বাচ্চারা স্পেলিং মিস্টেক, এটা হবে চয়। ওকে। 4, পতাকা, প্রত্যেক দেশের পতাকা সম্মানের যোগ্য। 5, ক্রিকেট খেলায় সচিন তেন্ডুলকর বিশ্বসেরা নাম। 4-এর 2, অর্থ লিখতে হবে। খুঁড়ো মানে কাকা, অষ্টপ্রহর মানে দিনরাত, স্বাধীন মানে মুক্ত, চিলে কোঠা মানে ছাদের উপরে সিঁড়ির ঘর, ওস্তাদ মানে দক্ষ। এবার অনুচ্ছেদ রচনা হচ্ছে গাছ আমাদের বন্ধু। মানুষের বন্ধু শুধু মানুষ নয়, প্রকৃতি মানুষের এক বড় বন্ধু। মানুষ বা যে কোনো প্রাণী বেঁচে আছে প্রকৃতির উপর নির্ভর করে। গাছপালা হলো সেই প্রকৃতির একটি বড় উপাদান। গাছগাছালির জন্যই প্রকৃতি সবুজ। মানুষের কাছে গাছের মূল্য অনেক। শুধু ছায়া, ফুল, ফল বা কাঠ দিয়ে গাছ মানুষের উপকার করে না। গাছের সবচেয়ে বড় অবদান অক্সিজেন। এই গ্যাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা কৃত্রিমভাবে তৈরি করে প্রকৃতিতে যোগান দেওয়া সম্ভব নয়। একমাত্র গাছই অনবরত অক্সিজেন বাতাসে যোগান দিয়ে চলেছে। শুধু তাই নয়, প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস শুষে নিয়ে পরিবেশকে সুস্থ রাখে গাছ। কিন্তু আমরা পৃথিবীর লোভী মানুষেরা সম্পদের লোভে গাছ কেটে চলেছি নির্বিচারে, বন কেটে বসতি করে তুলছি। বৃক্ষ হত্যায় মানুষের জুড়ি নেই। তাই আজ প্রকৃতির সর্বাঙ্গে দূষণ ছড়িয়ে পড়েছে। পরিবেশ তাই এত দূষিত যে তাতে মানুষের বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। পরের রচনা ছিল তোমাদের বিদ্যালয়। দেখো, বিদ্যালয় হচ্ছে প্রত্যেকের বিদ্যালয় আলাদা, তাই তোমরা নিজের নিজের স্কুলের মতো করে লিখবে, এটা আমি দিলাম না। 3 হচ্ছে জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু 1858 খ্রিস্টাব্দে 30 নভেম্বর বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ভগবানচন্দ্র বসু এবং মা বামাসুন্দরী দেবী। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে
ডিএসসি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। ক্ষুদ্র বেতা তরঙ্গ নিয়ে কাজ করে তিনি সাফল্য লাভ করেন। বৈজ্ঞানিক পরীক্ষার দ্বারা জগদীশচন্দ্র প্রকাশ করেন যে গাছের প্রাণ আছে, তারা উদ্দীপনায় সাড়া দেয়। বিজ্ঞান ক্ষেত্রে অবদানের জন্য জগদীশচন্দ্র বসু 1916 খ্রিস্টাব্দে নাইটহুড উপাধি লাভ করেন। তিনি 1920 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। বৈজ্ঞানিক গবেষণার জন্য তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। তার লেখা অব্যক্ত গ্রন্থটি বাংলা সাহিত্যের সম্পদ। তিনি ভারতকে বিজ্ঞান জগতে মর্যাদার আসন দান করেন। 1937 খ্রিস্টাব্দে মহান বিজ্ঞানীর জীবনাবসান ঘটে। 6.1 বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে পত্র লিখতে হবে। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সময় পেশু, আমি স্কুলের নাম লিখেছি, তোমরা যে যার স্কুলের নাম লিখবে। বিষয় দেবে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন। মহাশয়, সবিনয় এই যে আমি আপনার বিদ্যালয়ে 5ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। গত এত থেকে এত মানে হচ্ছে যে তারিখটা বসাতে, পরীক্ষার আগের তারিখ বসাবে পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি, কারণ আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলাম এবং চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে ছিলাম। এই মর্মে আমার চিকিৎসার কাগজপত্র ও চিকিৎসকের দেওয়া ছাড়পত্র এই চিঠির সঙ্গে সংযুক্ত করলাম। অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে আসতে পারিনি, অতএব আমার অসুস্থতার বিষয়টি বিবেচনা করে উক্ত দিনগুলির ছুটি মঞ্জুর করলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র শিবম মাহাতো। ক্লাস রোল সব লিখে দেবে, তারিখ বসিয়ে দেবে। একটা প্রশ্ন আছে পরেরটা চিঠিটা হচ্ছে, তোমার জন্মদিন কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে পত্র লিখতে হবে। প্রথমে নিজের ঠিকানা বসাবে এবং তারিখ বসিয়ে দেবে। ওপর নিজের অ্যাড্রেসটা আমি লিখে দিয়েছি এবং তারিখটা দিয়ে দিয়েছি। প্রিয় অনিন্দ, আশা করি ভালো আছিস, অনেক দিন তোর সাথে কথা হয় না। আসলে গত মাসে আমার জন্মদিনে খুব ব্যস্ত ছিলাম, তাই তোকে লিখতেই দেরি হয়ে গেল। জানিস, এবারের জন্মদিনটা আমার কাছে চিরকাল মনে রাখার মতো একটা দিন ছিল। জন্মদিন মানেই সাধারণত বন্ধুরা মিলে হই হুল্লোড় করা, কেক কাটা, খাওয়া দাওয়া এসবই হয়। এবারটা ছিল একটু অন্যরকম। সকাল থেকেই পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি, তারপর বিকালে কিছু ঘনিষ্ঠ বন্ধু এসেছিলো। আমরা সবাই মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। আমার জন্মদিন উপলক্ষে আমরা একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সেখানে কেক কাটলাম, সেখানকার বয়স্ক মানুষদের সাথে গল্প করে অনেক সময় কাটালাম। তাদের চোখে যে আনন্দ দেখেছি সেটা ভাষা প্রকাশ করার মতো নয়। এরপর আমরা কিছু উপহার সামগ্রীও দিয়েছি। এরপর সন্ধ্যায় আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি, সবাই মিলে গান গাইলাম, ছবি তুললাম। তোর জন্মদিন কীভাবে কাটালি সেটাও জানতে চাই। খুব তাড়াতাড়ি দেখা হবে, ভালো থাকিস, এই তোর প্রিয় বন্ধু শিবম। আচ্ছা, এখানে বন্ধুর নাম বসাবে অনিন্দ পাত্র, প্রযত্নে কৃষ্ণেন্দু পাত্র, আমার বন্ধু, তার বাবার নাম দিতে হবে, তারপর তারিখটা বসাতে হবে। তারিখ না, ঠিকানাটা বসাতে হবে। যাত্রায় গেল। এর পরের দিন আমি কি করব, 14 নম্বর স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দেবো। তোমরা সকলে ভালো থেকো ও সুস্থভাবে থেকো।